নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আপনারা আমার ভিডিও দেখেন এবং অনেকে তো কি বলবো, ভিডিও না দিলে রাগ করে ফেলেন। সত্যি আমি আবির্ভূত, আমার ভিডিও আপনাদের ভালো লাগে। আর একটা কথা প্রায় সবাই বলেন যে আমি নাকি খুব সুন্দর বোঝাই এবং আমার আমার সব কিছু ওদের ভালো লাগে। ম্যাক্সিমাম দর্শকদের আমাকে ভালো লাগে এবং আমার সত্যি আমার কথাগুলো বোঝা যায়, পরিষ্কার বোঝা যায় বলে সকলেই বুঝতেই সুবিধা হয় সকলেরই। আর সেটার জন্যেই আমি জনপ্রিয়। দেখুন, এটা আমার সৌভাগ্য, কারণ আমি মন খুলে কথা বলি, আমি কোনো চাপা কথা রাখি না বা স্বার্থের ব্যাপার নেই। হ্যাঁ, মুখ্যত আমি আপনাদের শেখাতে চাই, এটাই হচ্ছে আমার মেইন মোটিভ। এবং সেটাতে কিন্তু আমি গর্বের সঙ্গে বলছি আমি সফল। আপনাদের যে শিক্ষা দিয়েছি সেই শিক্ষা কিন্তু অনেকগুলো পরিবারকে রক্ষা করেছে। তো আমি কি করে জানেন? ওরা মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান, স্যার আপনার ওই ভিডিও দেখে ওষুধ কিনে আমরা ভালো হয়ে গেছি, অনেক ফল পেয়েছি, আমার অনেক রোগ ছিল সেগুলো থেকে আজকে আমি মুক্তি পেয়েছি। তো আরও কিছু আছে, সেগুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাইব, আমাদের বলবেন। তো একাধারে এটাই হচ্ছে শিক্ষা। শিক্ষা মানুষকে অনেক কিছু দিতে পারে, সুখ দিতে পারে, হ্যাঁ, শান্তি দিতে পারে। শিক্ষা মানুষকে একটা সুখী জীবন দিতে পারে, সুখী পরিবার গঠনেরও ক্ষমতা দিতে পারে। আমি কেন উৎসাহিত হয়েছি হোমিওপ্যাথি আপনাদের শেখানোর জন্য, সেটা হচ্ছে ভারতবর্ষে আমি দেখেছি যে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, অনেক মানুষ জ্ঞানের অভাবে মারা যায়। বাংলাদেশে তো কি বলবো, চিকিৎসা বিভ্রাটে প্রচুর লোক মারা যায়, মানে ওরা জানতেই পারেন না ওদের কি হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? ওরা বুঝতেই পারেন না কি হয়েছে, আর যখন বুঝেন তখন আর মানে একেবারে মৃত্যুর সে দোরগোড়ায় গিয়ে বোঝেন, তখনই মুশকিল হয়ে যায়, যেটা আগে বোঝা উচিত ছিল। আর সেই জিনিসটাই আপনাদের জানা দরকার। হোমিওপ্যাথি সম্পর্কে জানার আগেও আপনাদের ওই বলেছি যে রোগের লক্ষণ, অর্থাৎ কোন রোগটা মারাত্মক এবং তার সিমটমগুলোকে আগের থেকে যদি এটা আপনারা বুঝে যান, জেনে যান, তাহলে কিন্তু পরবর্তী সময়ে রোগটা জটিল হতে পারে না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যথাসময়ে চিকিৎসা করেন সেটা ভালোও হয়ে যেতে পারে, আর না হলে সেটা কিন্তু দুরারোগ্যে পরিণত হয়ে যায়। অর্থাৎ পরে ওষুধ দিয়েও, অ্যালোপ্যাথি ওষুধ ইঞ্জেকশন দিয়েও বাঁচানো যায় না। প্রচুর কেস এরকম আছে, প্রচুর কেস, একটা দুটো নয়। তো সেটার জন্যই বলি, জ্ঞান চক্ষু যদি খুলে যায় আপনি কিন্তু সত্যি সত্যি বেঁচে যাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি একদম আপনজনের মতো কথা বলি, আপনাদের পরিবারের মানুষের মতো কথা বলি, এবং আজকেও বলবো। আজকে যাদের নিয়ে আমি যে সমস্ত মহিলাদের যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আলোচনা করছি, বিশেষত মহিলা শুধু নয়, আমি পুরুষদের নিয়েও আলোচনা করব। কেন কি আজকের ওষুধটা কিন্তু অনেকটা সেরকম। হ্যাঁ, মহিলা এবং পুরুষ দুজনেরই খুব কাজে লাগে এবং সেটা খুব মারাত্মক, মানে প্রত্যেকটা ফ্যামিলিতে যে ব্যাপারটি রয়ে গেছে। এখানে বাড়ির কর্তার উদাসীনতা, ব্যাপারটা বুঝতে পারছেন তো? বাড়ির কর্তার উদাসীনতা কার প্রতি? স্ত্রীর প্রতি। স্ত্রীর প্রতি, স্ত্রীর দুঃখ বেদনা সবসময় ফিল করতে পারেন না। এই যে মহিলারা এমনিতেই কম কথা বলেন বা ভেতরে চেপে রাখেন সমস্ত কিছু, এদের শরীরে রোগ ব্যাধি বেশি, পুরুষের চেয়েও বেশি, আপনারা লক্ষ্য করে দেখবেন। কিন্তু সেই কষ্টটা নিয়ে তাদের কাজ করতে হয়। দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা। প্রথম ওনারা বলেন যে আমি চলতে পারছি না, আমাকে একটু ডাক্তার দেখাও, আমার এটা হয়েছে, কিন্তু স্বামীরা বুঝেন না বা গুরুত্ব দেন না। ওই শুনলেন, ব্যাস। আর যদি দেখেন যে বেশি সিরিয়াস হয়ে গেছে, তাহলে দুটো ট্যাবলেট কিনে এনে খাইয়ে দিলেন, শেষ, এটুকুই দায়িত্ব। কিন্তু এটার জন্যে, এটা দিয়ে দেখা গেছে যে মহিলারা পুরোপুরি সুস্থ হন না, রোগটা রোগের জায়গায় থেকে যায়, আর পরে সেটা বড় আকার ধারণ করে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা মোস্ট প্র্যাকটিক্যাল। এবং আমি অনেক ফ্যামিলিতে দেখেছি যে ম্যাক্সিমাম পুরুষরাই উদাসীন স্ত্রীর প্রতি। না, প্লিজ এটা করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। স্ত্রীরা হচ্ছে কি বলবো, ঘর সাজানোর একটা সুন্দর জিনিস, যেমন টিভি আছে, এটাকে যত ঘষে মেজে সুন্দর করে রাখবেন, দেখবেন আপনার ঘর উজ্জ্বল হয়ে উঠবে। হ্যাঁ, মহিলাদের যত সুন্দরভাবে রাখবেন, যত যত্নে রাখবেন, আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে। ঘরটা বুঝতে পারছেন? অনেকেই সেটা বুঝেন না। যাকে নিয়ে পরিবার, হ্যাঁ, যে মাকে নিয়ে পরিবার, আপনার বাচ্চা আছে, তারা মা ডাকে, সেই মাকে তো সুস্থ রাখতে,
তা নাহলে বাচ্চারও কষ্ট হবে। বুঝতে পারছেন তো? মায়েরা কিন্তু বাচ্চাদের 50% দায়িত্ব নিয়ে মানুষ করে থাকেন, শুধু পুরুষের বাবার দায়িত্ব হয় না। সুতরাং মহিলাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার, যেটা অনেক পুরুষরাই কর্তারা খেয়াল করেন না। আমি এটা বলবো না যে উদাসীন, পুরোপুরি একদমই মানে নিষ্ঠুরের মতো ব্যবহার করেন, তা কিন্তু নয়। অনেক পুরুষই যথেষ্ট খেয়াল রাখেন, কিন্তু সেটাও যথেষ্ট নয়। আমি দেখেছি যে একটু একটু করেন, অতটা ডিপলি বুঝতে পারেন না। সেটা আর্থারাইটিস হোক, বাত হোক, অনেক ধরনের রোগ আছে যেগুলো মহিলারা বলতে বলতে লাস্টের দিকে আর বলেন না, সেটা বয়ে বেড়া। তো এই জিনিসটা আপনাদের একটু বোঝা উচিত, এবং অবশ্যই আমি বলবো এটা নিয়ে আপনাদের চিন্তা করা দরকার। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এই রোগটা সবার ফ্যামিলিতেই আছে, বিশেষ করে বেশি বয়সে তো আর বলে লাভ নেই। আর আমাদের ভিডিওগুলো তো ম্যাক্সিমাম বেশি বয়সের লোকেরাই দেখেন, তো সেটার জন্যই বলছি। মোস্টলি আজকে যে রোগটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সুগার। সুগার মহিলাদেরও আছে, যথেষ্ট আছে। এই সুগার গাফিলতি করে, সুগারের ঔষধ টাইমলি না খাইয়ে এই সুগার থেকে তো চোখ যাবে, কিডনি যাবে, লিভার যাবে, হার্ট যাবে, হার্টের ভাল্ব যাবে, সব কিছু ধীরে 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 বিনাশ হতে হতে অকালে মৃত্যুবরণ করতে হবে। বা মৃত্যুবরণ না করলেও এত কষ্ট, এত অঙ্গগুলো যখন নষ্ট হয়ে যায় তখন সব দিক দিয়েই সমস্যা হয়, তখন মহিলাদের কষ্টের আর সীমা থাকে না। কিন্তু এটার জন্য মেইনলি ওইটাই দায়ী, ওই সুগার রোগটাই দায়ী। তাহলে তো শুরুতেই এই সুগার রোগটাকে আপনাদের চেক দিতে হবে। তো অনেকেই ডাক্তার দেখান, সুগারের ট্যাবলেট দিয়ে থাকেন ডাক্তাররা, খান, অনেকেই কিছুদিন খেলেন তারপরে আবার বন্ধ করে দিলেন। তাছাড়া সুগারের ট্যাবলেট খাওয়াও কতটা নিরাপদ সেটাও একটা চিন্তার ব্যাপার, কারণ কন্টিনিউয়াস সুগারের ট্যাবলেট খেলে, মেটফরমিন খেলে অনেক সময় প্রবলেম হতেও পারে, কিছু কিছু জায়গায় হচ্ছে আমরা যেটা দেখেছি। তো হোমিওপ্যাথিতে খুব সুন্দর ঔষধ আছে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। আর প্রথমে বলি, বিশেষ করে মহিলাদের যাদের অনিয়মিত ঋতুস্রাব হয়, অনিয়মিত অর্থাৎ কিনা মাসে 2-3 বার হয়ে গেল, বেশি হলো, এবং পেটে ব্যথা হলো, বুঝতে পারছেন, আর এর সাথে সেই মহিলার সুগারও আছে, তাদের জন্য আজকের ওষুধটা। অর্থাৎ মহিলাদের মেন্সের প্রবলেম, এর সাথে সুগার আছে, সেই ক্ষেত্রে এই রোগটা একবারে জাদু মন্ত্রের মতো কাজ করবে। কিন্তু আমি আগে বলে দিচ্ছি, জাদু মন্ত্রের মতো কাজ করবে। সেরকম কিছু থাকলে আমি কিনতে বলবো, অবশ্যই কিনে নেবেন, বাড়িতে এনে চোখ বুঝে খান, আমি তো বলেই দিয়েছি খেতে পারবে। আর পুরুষদের ক্ষেত্রেও যাদের সুগার রয়েছে, অর্থাৎ সুগার অ্যালোপ্যাথি ট্যাবলেট খেতে চাইছেন না, ভালো লাগে না, বা অ্যালোপ্যাথি থেকে কনভার্ট করে হোমিওপ্যাথিতে নিয়ে আসতে চান, না আমি হোমিওপ্যাথি ওষুধ খাবো, অ্যালোপ্যাথি খাবো না, তাহলেও খেতে পারেন। তাহলে শুনুন, আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটার নাম হচ্ছে অ্যাব্রোমা অগাস্টা। অ্যাব্রোমা অগাস্টা ভারতীয় একটা, যেটাকে ওলাট কাম্বাল বলে। ওলাট কাম্বাল একটা গাছ, এবং সেই গাছের যাবতীয় শেকড় পাতা এগুলোর থেকেই এই ওষুধটা তৈরি হয়, এবং এটা সত্যি সত্যি ভীষণ কার্যকরী। বিশেষ করে মহিলাদের জরায়ু রোগের জন্য এটা টনিক বলতে পারেন। টনিক মিনস তো যে কেউ খেতে পারে, এটা এমনি এমনি খেলেও খারাপ হবে না। কিন্তু যাদের সুগার আছে তারা যদি খান, একেবারে সোনায় সোহাগা, মানে কি বলবো, পুরুষের ক্ষেত্রে সেম। কিন্তু একটা কথা মনে রাখবেন, সুগার যদি কন্ট্রোল করতে হয়, সুগার হয়তো আপনার বেশি আছে, তাহলে কিন্তু এই অ্যাব্রোমা অগাস্টার সাথে আরও 1-2টো ওষুধ খেতে হবে। তো সেটার জন্য আমি আলাদা ভিডিও করেছি। আজকে শুধু যেহেতু এই ওষুধটা নিয়ে আলোচনা করছি, মুখ্যত মহিলাদের জরায়ু সংক্রান্ত ডিজিজ কি কি, আমি লক্ষণগুলো একটু বলে দিই, তাহলে সব দিক দিয়ে বেটার হবে। এই অ্যাব্রোমা অগাস্টা কি কি রোগে কাজ করে আমি বলছি। এটি প্রধানত মহিলাদের জরায়ুর বিভিন্ন সমস্যা, অনিয়মিত ঋতুস্রাব এসবে ব্যবহৃত হয়। এছাড়া ডায়াবেটিসের সহায়ক ঔষধ হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটা খেলেই যে ডায়াবেটিস পুরোপুরি কমে যাবে তা কিন্তু নয়, কারণ সহায়ক মিন্স আরও ওষুধ লাগবে, এটার সাথে আরও কিছু ওষুধের সহায়ক হিসাবে এটা কাজ করবে, বাট করবে, ঠিক আছে। দ্বিতীয় যে ব্যাপারটা, ওই যে নারীদের স্বাস্থ্য, মাসিকের সময় অতিরিক্ত ব্যথা, তলপেটে ব্যথা হয় মাসিকের সময়, ঋতুস্রাব, এমনকি সাদাস্রাবে এটা ভালো কাজ করে আমি দেখেছি। তো যাদের লিউকেরিয়া আছে, সাদাস্রাব আছে, তারা কিন্তু এই অ্যাব্রোমা অগাস্টা খেতে পারে।
অর্থাৎ কি জরায়ু সমস্যা যারা ভুগছেন সেই সমস্ত মহিলাদের এটা একটা টনিক, আমি তো বলেই দিয়েছি। এই জন্যে যাদের এইরকম সমস্যা আছে আজকেই কিনতে পারেন, কিনে এনে ঘরে রাখুন, খান, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবেন। কর্তাকে আর বারে বারে বলতে হবে না, আপনি নিজেই কিনে এনে আসুন। বুঝতে পারছেন? আর কি, রক্তে যেটা বলছেন ডায়াবেটিস, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ও ঘন ঘন প্রস্রাব কমাতে। ডায়াবেটিস হলে দেখা যায় ঘন ঘন প্রস্রাব হয়, মানে বলতে গেলে 2-3 ঘন্টা পরপরই প্রস্রাব, দিনের বেলা 5-6 বার, আর রাত্রে মাঝরাত্রেও ঘুম ভেঙে 2 বার, 2-3 বার। তাহলে এগুলো একটু অসহনীয় ব্যাপার, ঘুম ভেঙে যায় প্রস্রাবের কারণে, ঘুমটা ঠিক মতো হবে না। এটার জন্যে অ্যাব্রোমা অ্যাগোস্টা ব্যবহৃত হতে পারে, খাওয়া যেতে পারে। এটা মাদার টিনচার হিসেবে পাওয়া যায়, এবং এটা আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা মিশিয়ে দিনে 2 বার করে খেতে পারেন। কতদিন খাবেন? প্রথমে 15 দিন খান, খেয়ে দেখুন কীরকম লাগে, তারপরে কন্টিনিউ করে 1 মাসই খেতে পারবেন, তারপরে কিছুদিনের জন্য স্টপ রাখবেন, দেখবেন এটা কত ভালো কাজ করে। এটা একটা চমৎকার ঔষধ, এত সুন্দর ঔষধ আমি দেখিনি। বিশেষ করে মহিলাদের সাদাস্রাব, জরায়ুর সমস্যা, এর সাথে ডায়াবেটিসের সমস্যা, মানে পুরো বডিটাকে সে একটা সুন্দর পজিশনে রাখতে পারে, যেটা আপনার জন্য দরকার। কাউকে কিছু বলার দরকার নেই, আপনি নিজে কিনুন, নিজে খান, ঠিক আছে? আচ্ছা, অন্যান্য উপসর্গের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত তৃষ্ণা। অতিরিক্ত তৃষ্ণা, একদম ঠুটফুট যেন শুকিয়ে থাকে, এটার সাথে অনিদ্রা দূর করতেও এটি কাজ করে। তাহলে আর কি রইল বলুন তো? অনেকেরই ঘুমটুম ঠিক মতো হয় না, ইনসোমনিয়া, ঘুমটুম ঠিক মতো হয় না, সকলেই বলেন, আমি দেখছি স্যার ঘুম তো হয় না। অনেকের বেশি দোষ অনিদ্রা, মানে ঘুম হয়ই না, সারা রাত জেগে কাটাতে হবে। তাদের জন্য এই ওষুধটা চমৎকার কাজ করবে। এই জন্যই বলছি আজকের যে ওষুধটা, এটা আনকমন মেডিসিন, খুব বেশি ভিডিও এটার ওপরে আমি করিনি, আজকে প্রথম বলছি। এই ওষুধটা, এই অ্যাব্রোমা অ্যাগোস্টা মাদার টিনচার, খুব কাজের একটা ওষুধ, এটা ভারতীয় ওষুধ, এবং এটা এত সুন্দর কাজ করে যে আমি আবির্ভূত হয়ে গেছি। আমি যাদেরই দিয়েছি প্রত্যেকে প্রশংসা করেছেন এবং নতুন জীবন ফিরে পেয়েছেন। এই জন্যই বলি অ্যাব্রোমা অ্যাগোস্টা আজকেই কিনতে পারেন, যাদের এই সমস্যাগুলো আছে, সুগার যাদের আছে, এবং মহিলাদের যাদের তলপেটে ট্রাবলস এবং লিউকোরিয়া এগুলো আছে, তাদের যদি সুগারের প্রবলেম নাও থাকে তারা খেতে পারবেন। তাহলে দেখুন, এটা তো আমি বলবো প্রায় সব মেয়েরাই খেতে পারবেন। সব মেয়েদের জন্য ইটস এ টনিক, ইটস এ টনিক। যদি সামান্যতম ব্যথা হয়ে থাকে বা সামান্যতম গোলমাল থাকে, এইভাবে অনিয়মিত ঋতুস্রাবের, আজ এ মাসে হলো, আগের মাসে হলো না, বা হলো তো 2-3 বার হলো, হ্যাঁ, বেশি বেশি প্রস্রাব হচ্ছে, তল পেটে ব্যথা হচ্ছে, চুপ বুঝে অ্যাব্রোমা অ্যাগোস্টা খেতে পারেন, মাদার টিনচার, ঠিক যে নিয়মে বলেছে। আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক নিশ্চয়ই দেবেন, ঠিক আছে? আগামীকাল আরেকটা খুব মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, আর একটা মূল্যবান ওষুধ নিয়ে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা দেখবেন, সেটা খুবই জরুরি, ঠিক আছে? তাহলে আগামীকাল আবার আসছি, ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।